ত্রিপুরা এডিসি এলাকার উন্নয়নে সরকারি টাকা আত্মসাৎ করেছে তিপ্রা মথা দল, তার হিসাব দিতে হবে। বিস্ফোরক বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। 12 এপ্রিল ত্রিপুরা এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার 13 নম্বর সিমনা তমাকারী এডিসি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে আয়োজিত এক কার্যকর্তা সম্মেলনে বিজেপি সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিপ্রা মথা দলের কড়া সমালোচনা করে বলেন, বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এডিসি এলাকার খুমুলুঙে একটি হাসপাতাল নির্মাণের জন্য 40 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু তিপ্রা মথা শাসিত এডিসি প্রশাসন সেই হাসপাতাল তৈরি করেনি। তিনি প্রশ্ন তোলেন যে সরকারি এই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল এবং এর যথাযথ হিসেব দিতে হবে। সাংসদ রাজীব ভট্টাচার্য আরো বলেন, গত 5 বছর ধরে ত্রিপুরার এডিসি এলাকায় তিপ্রা মথা প্রশাসন জনজাতি মানুষজনদের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিপ্রা মথা দল উন্নয়নের বদলে কেবল নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা লুটতে ব্যস্ত ছিল এবং সাধারণ জনজাতি মানুষের টাকা আত্মসাৎ করেছে। ধোঁয়াশালা তৈরির জন্য দেওয়া ফান্ডের অপব্যবহার করেছে তিপ্রা মথা দল। জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতিকে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা করেছে তিপ্রা মথা দল। অথচ প্রকৃত অর্থে ত্রিপুরার জনজাতি মানুষজনদের জীবনযাত্রার মান উন্নয়নে কোনো কাজ করছে না। আজকে এই সম্মেলনে বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি বিজেপি কার্যকর্তাদের দলের মূল শক্তি ও সম্পদ হিসেবে অভিহিত করেন। তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী ত্রিপুরায় সংগঠনকে মজবুত করেছে এবং আগামী 12 এপ্রিলের এডিসি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাংসদ রাজীব ভট্টাচার্য দাবি করেন যে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকারি জনজাতি মানুষজনদের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কার্যকর্তা সম্মেলন তিনি 17টা বুধমতই তিনি যে কার্যকর্তা সম্মেলন ও সম্মেলন স্বাগত ভাষণ রাখবেন বগি কইনা ফাইবে দে ও তাকুমরা ফাইবে দে ও নানা সং ফাইবে দে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ Buskannya di sistem mari wacun foto bubaran wajini candidate wacun keplai klai nah Buskannya di sistem mari wacun Indonesia Departemen foto bubaran foto wacun keplai klai nah 판자로나 카바이 쿠바이 람서고 BJP 판자로나 카바이 쿠바이 람서고 भारत माता के भारत माता के भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद তাকলাই 5000 বাটারি নাই ও 5000 বাটারি দিছিঙ্গ তিনি যে কার্যকর্তারা তাকলাই কেপলাই নাই যত আমসায় বাগজাং নাই বাটা মান নাই সাবব যেমন গান্ডে সাব নাই তারপরে বয়স করে যারা বয়স করে বইনি নগা সামুংটাং নাই যারা বসাই থই থাঙ্গা যা বারা বাক্সা বরক দं কাই জায়গা दं বরকनो বাটারি জাগনাय बुरा बुरि जुगनो बाटारि जागनाय आमबागै नरक तिनि हामक्रायनि बागै যতনি হামক্রাইনি বাগै বিজেপি নয় সব বুট রিকেপ লাগাইনি নরনে বাগै কাম খাইনা করে আমি শুনি রিপোর্ট দিব তো বাটা জামা খা আজকে সিমনা তামাকারী কেন্দ্রে আমাদের ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে আমাদের এই সিমনাতে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম এবং কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তাদের মধ্যে জোশ রয়েছে। আমি আশাবাদী এই সিমনা তামাকারী কেন্দ্র থেকে আমাদের ইন্দ্রজিৎ দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আর যেই কথাটা আপনারা বলছিলেন যে আমাদের মন্ত্রী গাড়ি আমাদের বিধায়কের গাড়িতে হামলা হুজ্জতি করা হচ্ছে, গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন সেই নিয়ে যে ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশার থেকে আমাদের এইভাবে আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জতি করা হচ্ছে। অর্থাৎ এই যে আইনের শাসন ত্রিপুরা রাজ্যে কায়েম হয়েছে, কারণ আজকে যারা বড় বড় কথা বলছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন, আলাদা ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন, জনজাতি বিকাশের কথা বলছেন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে
সবচেয়ে বড় লড়াই যেটা জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি, এটাকে রক্ষা করতে হবে। এটা আজকে অস্তিত্বের প্রশ্নের চিহ্ন দাঁড়িয়েছে। গতকালকে ফেসবুকে দেখলাম তিপ্রামথারই এক নেতা প্রকাশ্যে বলছেন যে বিজয় উৎসবে নাকি গরুও কাটা হবে। আমি তো কোনোদিনও এই ত্রিপুরা রাজ্যে আমার জন্ম কর্ম সমস্ত কিছু জনজাতি বন্ধু বান্ধব থেকে শুরু করে জনজাতি আমার অনেকেই রয়েছে, আমি তো কোনোদিনও শুনিনি যে এরকম ভাবে যে গরু কাটা এই সংস্কৃতি আমাদের জনজাতিদের মধ্যে রয়েছে। অর্থাৎ আমাদের এই কৃষ্টি, জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি আজকে বিপন্ন, তাকে রক্ষা করতে হবে। আর ওই গ্রেটার টিপ্রাল্যান্ড এগুলি ডাইলগে কোনো কাজ হবে না। জনজাতিদের বিকাশ করতে হবে, তাদের মৌলিক চাহিদাগুলি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেগুলি পৌঁছে দিতে হবে। তার একমাত্র, আর সেটা দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ বিগত দিনে যারা এই এডিসি ক্ষমতায় ছিল, আমরা দেখেছি তাদের প্রশাসন 40 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকার, খুমলুঙে অত্যাধুনিক হসপিটাল হবে। আজকে প্রশ্ন রাখতে চাই, এই হসপিটাল কোথায় গেল? কোটি কোটি টাকা দেওয়া হয়েছে স্মোক হাউস, জনজাতি এলাকায় স্মোক হাউস, যারা রাবার প্রডিউসার আছে তারা স্মোক হাউস করবে। আজকে প্রশ্ন রাখতে চাই, এই স্মোক হাউসের হিসাব দেখলো তারা কয়টা স্মোক হাউস মানে বানিয়েছে? তো আরো অনেক কিছু রয়েছে। তো মানুষকে বোকা বানিয়ে, জনজাতিদের বোকা বানিয়ে হতাশ করে তারা রাজনীতিকে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা বিশ্বাস করে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদের অস্তিত্ব সম্পন্ন হয়ে যাবে, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাই এই ফ্রাস্ট্রেশন বা হতাশা থেকে বিজেপিকে রুখতে হবে, ইলেকশনটাকে প্রহসনে পরিণত করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি করতে হবে, করে রাজনৈতিক বৈতরণী পার হতে হবে। সেটা কোনো মতেই বরদাস্ত করা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছে। আমরাও নির্বাচন কমিশনের সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা কোনো মতেই মেনে নিতে পারবো না। যারা দোষী তাদেরকে নিশ্চয়ই, আমাদের পুলিশের উপর পূর্ণ আস্থা রয়েছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। 13 শিমনা কেন্দ্রে আপনি জয় নিয়ে কতটা আশাবাদী? 13 যে আমাদের শিমনা তমাকারী কেন্দ্রে আমি এখন পর্যন্ত কার্যকর্তাদের সঙ্গে যেভাবে কথা বলেছি, আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি যে বুথে বুথে আমাদের কার্যকর্তার মধ্যে একটা জোশ আছে এবং আমাদের ক্যান্ডিডেট সমস্ত বুথে বুথে যাওয়ার, উনি যাচ্ছেন, ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। আর আমি বিশ্বাস করি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন বেছে নেবে। গতকাল প্রদীপবাবুর একটা মিটিং থেকে তিনি বলেছেন, ওনার একজন বিধায়ক নাকি বলেছেন যে বিজেপির সাথে অ্যালায়েন্স হওয়ার জন্য 14 সিটে অ্যালায়েন্স হওয়ার জন্য বলেছে, কিন্তু প্রদীপবাবু বলেছেন যে বিজেপির সাথে কোনোভাবে অ্যালায়েন্সে যাবেন না, আগে থানচা, আগে নিজের জাতি, তারপর পার্টি। এ সমস্ত ভাষণ তিনি কাল একটি তীব্রমাথার সমর্থনে মঞ্চ থেকে বলেছেন। তাতে কি কোথাও মনে হচ্ছে যে আবার এই সিম্প্রিতের রাজনীতি করছেন প্রদীপবাবু? সিম্পেতির রাজনীতি তো বরাবরই, কারণ তাদের কাছে তো কোনো ইস্যু নাই না। আমি যেটা বললাম যে 21-এ যখন ক্ষমতায়, এডিসিতে ক্ষমতায় যখন নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে তাদের কাছে স্বপ্ন কি ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আজকে 5 বছরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আন্দোলন কোথায় গেল? সব ঘরে ঢুকে গেছে। আজকে বলা হয়েছিল যে জনজাতি এলাকায় চাকরি দেওয়া হবে, অডাল চাকরি দেওয়া হবে এডিসি এলাকায়। কোথায় চাকরি গেল? জনজাতিদের উন্নয়নের স্বার্থে যারা রাবার প্রডিউসার তাদের স্মোক হাউস করা হবে। কোথায় গেল স্মোক হাউস? একটা অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে, সে হাসপাতাল কোথায় গেল? খুমলুঙে। এইগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে নির্বাচনে লড়াই করেছিল, আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আজকে 5 বছরের মাথায় দাঁড়িয়ে তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। কাজেই ওই সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করছে। মানুষ এটা বুঝে গেছে, মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এইগুলি ভাওতাবাজি, এইগুলি দিয়ে কোনো মানে রাজনৈতিক ভাষণ হয়, কিন্তু মানুষ সেগুলি মেনে নেয় না। আগামী দিন মানুষ তাই করে নিয়েছে যে না, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই এডিসি ক্ষমতায় আসে। অ্যালায়েন্সের বিষয়ে কি কোথাও কথা হয়েছিল যে প্রদীপবাবুর সাথে বাজেট? অ্যালায়েন্সের জন্য আমাদের তো দরজা খোলা ছিল, আমরা অ্যালায়েন্সের জোট ধর্মী হিসাবে আইপিএফটি, আমাদের তীব্রামতা, আমার দেখুন, এটা
আমাদের আপনারা বলতে পারেন, দেখেন আমাদের কিন্তু সরকারে আমরা অ্যালায়েন্স রয়েছে, ত্রিপুরা মথার 2 জন মিনিস্টারও রয়েছেন, কিন্তু এডিসিতে কিন্তু আমরা বিরোধী দলের আসনে আমরা ভূমিকায় রয়েছি। আমরা চাই প্রকৃত উন্নয়ন, জনজাতিদের প্রকৃত উন্নয়ন, আর এই প্রকৃত উন্নয়ন যারা করতে পারবে তাদের সঙ্গে আমরা আছি, আর উন্নয়ন না করতে পারলে তাদের সঙ্গে আমরা নেই। চলো।